ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইম লাইফস্টাইল। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? যে যেখান থেকে দেখছো, দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতন আজকেরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা মাশাআল্লাহ অনেক সুন্দর এবং অনেক লোভনীয়। একটা নতুন ও ইউনিক রেসিপি নিয়ে আজকের তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকের রেসিপি হলো গরুর ওলনা বা ক্ষীরা। তো আগের দিনে আমি কুটে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম একটু ভাজা ভাজা করে। তো এখন আমি চলে এসেছি কিচেনের মধ্যে। রেসিপিটাকে কিভাবে আমি রান্না করছি সেটা শেয়ার করব। তো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে আগে ভাজা ভাজা করে নিচ্ছি। অনেকে এটাকে ওলনা বলে চেনে গরুর, আবার অনেকে দুধের ক্ষীরা বলে চেনে। তো যারা খায় অবশ্যই বুঝতে পারবে ভিডিওটা দেখে। এটা কিন্তু অনেক একটা মজার খাবার, খেতে অনেক ভালো লাগে। পেঁয়াজটাকে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে যায়। একটা খুন্তির সাহায্যে ভালো করে এদিক ওদিক করে ভেজে নিচ্ছি। তো এই তো আমার পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে। এখন আমি ক্ষীরাটার মধ্যে দিয়ে পেঁয়াজের সঙ্গে তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। খুব সুন্দর করে নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে যেন একটা কালার চলে আসে। তারপরে আমি দেন মশলাগুলো অ্যাড করব। ততক্ষণ আমি নাড়াচাড়া করব যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কিন্তু মাশাআল্লাহ অনেক খেতে মজা লাগে। যারা এখনও এই গরুর ওলনা বা ক্ষীরা খাওনি, বাড়িতে একবার কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারো। তো আমার এখানে যা যা মশলা লাগবে আমি বাটির মধ্যে আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনা জিরার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে আগে থেকে আমি ফেটে রেখে দিচ্ছি। ভালো করে ফেটে এইভাবে রেখে দিতে হবে। আর ওদিকে আমি কিন্তু ক্ষীরাটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি। ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিলাম। তো এই তো আমার মশলাটা রেডি করা হয়ে গেছে। এদিকেও আমার গরুর ক্ষীরাটা বা ওলনাটা কিন্তু ভাজা ভাজা কালার চলে এসেছে। এখন আমি মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে খুব সুন্দর করে কষিয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু মশলাটার সঙ্গে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে বা ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো এই তো মাশাআল্লাহ মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এখন আমি ভালো করে সুন্দর করে একদম কষিয়ে নেব। তাহলে কিন্তু এর মধ্যে দিয়ে যে একটা বাস বেরোয় সেটা আর বেরোবে না। সুন্দরভাবে কষিয়ে নিলে, এইভাবে রান্না করলে কিন্তু যে না খায় সে যদি একবার টেস্ট করে দেখে তাহলে কিন্তু বারবার খেতে চাইবে। এদিকে আমি একটা আলু ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছিলাম। কেটে হালকা করে শুধু তেলের মধ্যেই ফ্রাই করে নিয়েছি। নিয়ে আমি এটাকে আলুটাকে অ্যাড করে দিয়ে কড়াইয়ের মধ্যে খুব সুন্দর করে আবার কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম শাহি গরম মশলা পরিমাণ মতন, দিয়ে খুব সুন্দর করে আবার কষিয়ে নেব। এখানে আমার কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আলুটা দেওয়ার কারণে আর একটু রান্না করতে হবে। তাই তো আলুটা দিয়ে আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। একদম পুরো তেল বেরিয়ে গেছে। কষানোটাও একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে।
এটা যতই কষাবে ততই কিন্তু স্বাদটা বেশি হবে। তো এখন আমি কষানোটা কমপ্লিট হয়ে গেছে, পরিমাণ মতন পানি দিয়ে দেব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। দেন এবারে কিন্তু আমি একটা ঢাকা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট ওয়েট করব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় আর পুরো ঝোলটা একদম শুকিয়ে যায়, একদম মাখো মাখো হয়ে যায়। তো এখন আমার পুরো কমপ্লিট। এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে আমি ওয়েট করব। এই তো আমি আবার একটু ঢাকনাটা খুলে দেখে নিলাম যে নিচে পুড়ে যাচ্ছে কি, আর আলুটাও একটু টেস্ট করে দেখে নিলাম যে আলুটা পারফেক্টলিভাবে সিদ্ধ হয়েছে কি। তো এখন দেখছি আলুটা এখানে সিদ্ধ হয়ে গিয়েছে, আবারও একটু ঝোল আছে, তার কারণে আবার একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখছি ঝোলটা পুরো একদম শুকিয়ে গেছে, মশলাটা পুরো মাখো মাখো হয়ে গিয়েছে। তো আমার এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমার আজকের এই রেসিপিটা বন্ধুদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। আর যারা এই গরুর ওলনা বা দুধের ক্ষীরা খায় না তারা একবার বাসাতে এইভাবে ট্রাই করে দেখবে, আশা রাখছি ভালো লাগবে। আর খেতে কিন্তু অনেক মজার, এভাবে মশলা দিয়ে মশলা মাখা মাখা কষা করলে দুর্দান্ত গরম ভাতের সাথে খেতে লাগে। তো আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্ত, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখতে এই পর্যন্ত শেষ পর্যন্ত চলে এসেছো, যদি কোনো অ্যাঙ্গেল থেকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায়। তো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, টাটা।